এর ব্যবধানে 14 গুণ আয় বেড়েছে বিএনপি। রুহুল কবির রিজভী সাহেব এই তথ্যটি নিশ্চিত করেছে। অর্থাৎ 24 জানুয়ারি থেকে 25 ডিসেম্বরের একটি হিসাব এখানে উপস্থাপন করতে গিয়ে তারা সাংবাদিকদের সামনে এই কথাটি বলেছেন। আসলে বিএনপির আয় যে বেড়েছে সেটি এখনই বা কেন বাড়বে সে নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। বিএনপি যেহেতু আগামীতে ক্ষমতায় আসতে পারে এই ধরনের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেহেতু বৃহৎ একটি রাজনৈতিক দল, অনেকেই ধারণা করতেছে 1 বছর 2 বছর পরে হলেও বিএনপি ক্ষমতায় আসবে। এটি যখন নিশ্চিত হয়ে যায় অবশ্যই বিএনপির কেন্দ্রের আয় বাড়ারই কথা। এটা রাজনীতিটা আসলে আমাদের দেশে একটি শুনতে খারাপ লাগলেও এটিই সত্য, ব্যবসার মতো পরিণত হয়েছে। এখানে যত টাকা ইনভেস্ট করবেন তার দ্বিগুণ টাকা উঠানোর জন্য বর্তমান রাজনৈতিকবিদরা এটাকে ইনভেস্ট হিসেবে এই রাজনীতিটাকে ব্যবহার করতেছে। কারণ যেই দেশে মেম্বারি নির্বাচন করতে গেলে আপনার 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে সাধারণ গ্রামে, কিসের আশায় কিসের নেশায়, এখান থেকেই কিন্তু স্পষ্ট পরিষ্কার। যাই হোক, বিএনপির আয় বেড়েছে, আমি কথাটি এইভাবে নিতে চাই না। আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অবশ্যই তাদের আয় বাড়ারই কথা। এই যে আয় বাড়তেছে এটি কিসের কারণে বাড়তেছে বলে আপনারা মনে করেন?